নিজের মাকে জানাজার দিয়েছে, আমি নিজে টান শুতে পারছি। বিনা দাওয়াতে কত আলিম যাচ্ছিল, আমাকে একটা আলিম বলছিল, মৌলানা জাহাঙ্গীর আফসার তুমি যে মার বয়ান করো, তোমার মার জানাজারে তুমি পাগল হয়েছো কেন? তুমি পিছন দিয়ে তাকে দেখো, দেখো কত আলিম তোমার মার জন্য আসিস, আর মতন আপন পৃথিবীর কেউ নেই। ওই মা যদি আজকে শোনে তুমি বাড়িতে ধূপগুড়ি হাসপাতাল মোড়ে একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো, যদি তোর মা শোনে এই খানটাড়ি থেকে তোর মা কয় বাজে লাভ দিবে, আধা ঘন্টা আগে আমার আব্দুর রহিম গেল, যেরকম ঠিক না ঠিক, যতক্ষণ পর্যন্ত তোর ভালো খবর পায় নাই অতক্ষণ পর্যন্ত তোর মা এই এলাকার মধ্যে পাগলির মতো ছুটতেছে। সেই মাটা তুই ধাক্কা মারি ফেল করে দিস। 14 বছর রানিং ইমামতি করছিলাম, এই 14 বছরে যত মানুষ মারা গেছে, যত মানুষের জানাজা দিয়েছে, জীবনে কোনোদিন কান্দি নেই। ওই দিন কাঁদলাম যেদিন আমার মাটা জানাজার, আমি আমার নিজের মাকে জানাজার দিয়েছি, আমি নিজে টান শুতে পারছি। বিনা দাওয়াতে কত আলিম যাচ্ছিল, আমাকে একটা আলিম বলছিল, মৌলানা জাহাঙ্গীর আফসার তুমি যে মার বয়ান করো, তোমার মার জানাজারে তুমি পাগল হয়েছো কেন? তুমি পিছন দিয়ে তাকে দেখো, দেখো কত আলিম তোমার মার জন্য আসিস। ওদিন কাঁদছিলাম রে, কান্দি কান্দি জানাজা দিছিলাম আমার মা। কবরে কোনোদিন জীবনে নামি নাই কোনো মানুষের, ওদিন আমার মার কবরের জীবনে নামছি গো। আমার মাকে কেউ ভুলাবেন না। আমার মার মাথার দিকে ধরলাম, বড় ভাই পায়ের দিকে ধরলো, মাকে নামে দোয়া পড়ি গো। বড় ভাই উঠলো, আমি উঠার শক্তি নাই গো। বড় ভাই বলে, পাগলা রে কান্দিস না, তোর চোখের পানি মার কাফনে পড়বে রে, তুমি না আলেম তুমি কান্দুকা। আমি বলছি ভাই তোমার কাছে মা ছিল না রে, আমার কাছে মাটা ছিল। বাড়ি আসলে আমি কাকে মা করে ডাকবো? খানটারে বন্ধু রে, জীবনে ওই মাটা পাবা না, ওই বাবাটাকে পাবা না, ওই দাদুটাকে পাবা না, দাদিটাকে পাবা না। হাজারো যদি কবরের কাছে কান্দো, ওই কবরে আর পাবা না। রসুল বলল, ইল্লা মিন সালাসাতি, ওই সন্তান যদি পৃথিবীর বুকে 3টা কাম করে গো, ওই মা বাবা কবরের মধ্যে জিন্দা থাকবে। আমল 3টা। 1 নম্বর বললো সাদাকাতুল জারিয়া, যারা সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, ওই মা বাবার কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবে।